লিলিস ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি, একটি প্রাচীন রাজপ্রাসাদে। তবে একটি বিশেষত্ব রয়েছে। সাধারণত রাজপ্রাসাদগুলি তৈরি হয়ে থাকে ইট, বালু, সুরকি অথবা পুরাতন কোনো ইভেন্টে, কিন্তু আজকের যে রাজপ্রাসাদটিতে আপনাদেরকে নিয়ে এসেছি তা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এই যে পিলারগুলো দেখছেন, এগুলো সবই মাটির তৈরি, বলা হয় স্থানীয়ভাবে মাটির রাজপ্রাসাদ। হ্যাঁ, আমরা লেন্স ব্লগের পক্ষ থেকে আজ এসেছি বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায়। মান্দা উপজেলায় এমনি একটি মাটির রাজবাড়ি রয়েছে যা আপনাকে অভিভূত করবেই। তাহলে লেন্স ব্লগের সাথেই থাকুন। ১৬০০ বছর আগে পাল রাজবংশের রাজারা বাংলাদেশের নওগাঁ জেলায় এক রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন। ৮-১০টা রাজপ্রাসাদের চেয়ে এটি ব্যতিক্রম এই জন্য যে এর সবই তৈরি করা হয়েছিল কাদামাটি দিয়ে। হ্যাঁ, শুধুই কাদামাটি দিয়ে। ১৬০০ বছর ধরে আজও টিকে আছে প্রাসাদটি বাংলাদেশের নওগাঁ জেলার প্রত্যন্ত পল্লী এলাকা মান্দা উপজেলার মৈনম গ্রাম। ৮৮০ সালের গোড়ার দিকে পাল বংশের রাজত্বের সময় প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। ১৮২৩ সালে জমিদার সারদা প্রসাদ রায়ের বাবা পাল বংশের কাছ থেকে মাটির দোতলা প্রাসাদটি ক্রয় করেন। ব্যক্তি মালিকানায় থাকলেও দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন বাড়িটির সৌন্দর্য উপভোগ করার জন্য। ২০২১ সালে রায়বাড়ির বংশধর বরুণ রায় এবং বাবন রায় প্রাসাদটি বিক্রি করে নাটোরে চলে যান। রাজকীয় নকশাখচিত মাটির ডুপ্লেক্স প্রাসাদটি এক নজর দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন। বাড়িটি আধুনিকায়নে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের কারিগরদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রাসাদটির সৌন্দর্য যেন সকলে উপভোগ করতে পারে তার জন্য প্রাসাদের সম্মুখভাগ এখন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাড়িটির বর্তমান নাম রাইজিং হেরিটেজ প্যালেস। এখনও সেই সময়ের মাটির চিহ্নগুলো রয়ে গেছে। বাড়ির দেয়ালগুলোতে মাটির স্তর দিয়ে নানান রকম শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটিতে অভ্যন্তরীণ 2টি মাটির সিঁড়ি রয়েছে, আর সংস্কারের পর বাইরে থেকে সকলের চলাচলের সুবিধার্থে সিঁড়ি করা হয়েছে। প্রতিদিন মানুষ আসে মাটির এই ডুপ্লেক্স রাজপ্রাসাদটি দেখতে। জমিদার সারদা প্রসাদ রায়ের 2 ছেলে, বড় ছেলের নাম বরদা প্রসাদ রায় এবং ছোট ছেলের নাম শরৎ রায়। ১৯৬৪ সালে মৈনম গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল। সেই দাঙ্গায় এই রাজ পরিবারের ১৩ সদস্য নিহত হন। এই ঘটনার পর বরদা বাবু কোনো রকমের প্রাণে বেঁচে যান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর রায় পরিবারের সদস্যরা একে একে বিভিন্ন জায়গায় চলে যান। তবে এর একটি বিশেষত্ব রয়েছে। সচরাচর আমরা যে রাজপ্রাসাদ দেখে থাকি তা ইট, সুরকির অথবা অন্য কিছু তৈরি হয়ে থাকে। তবে আজকে আমরা যে রাজপ্রাসাদটিতে এসেছি, এই রাজপ্রাসাদটি একেবারে মাটির তৈরি। হ্যাঁ, লেন্স ব্লগ আপনাদেরকে বরাবরই এমন কিছু অদ্ভুত জিনিস দেখাতে নিয়ে আসে। আজ আমরা এসেছি বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা থানায় একটি গ্রামে, যে গ্রামে মাটি দিয়ে এই রাজপ্রাসাদটি তৈরি করা হয়েছে।